নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীষ পালনের দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খুবই সাধারণভাবে রান্না করব, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর জন্য শীষ পালনগুলিকে আমি খুব ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, যার জন্য পাতাগুলি এইভাবে দাগ দাগ মতন দেখাচ্ছে। একটু সামান্য কচি কচি পাতাগুলো এর মধ্যে দেবেন, না হলে তরকারির মধ্যে পাক আসবে না। তো এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার জন্য খুবই ভালো একটা স্মেল আসে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা একটু সময়ের জন্য ভেজে নেব। আর ততক্ষণে এখানে পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হতে হতে এখানে পেঁয়াজটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই জন্য আমি একবারে দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই শর্টকাটভাবে এবং খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছ। এগুলি আপনারা সব কিছুই আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন, তবে আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট থাকে না, একদম শক্ত শক্ত মতন হয়ে যায়। তো সেই জন্য চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এই জন্য আমি সবার লাস্টে দিলাম, একটু আলুটা ভাজা হওয়ার পরেই দিলাম। এখানে আপনারা চাইলে আগে থেকে আলু ভেজে উঠিয়ে রেখে তারপর পেঁয়াজ ভেজে তারপর সব কিছু আলাদা আলাদাভাবে করতে পারেন। এবার একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সেই পালং শাকটা আর কাঁচা লঙ্কা, বেশ অনেকটা কাঁচা লঙ্কা দেবেন, কারণ এটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। তো পালং শাকটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। এই সব কিছু ভাজা হতে হতে চিংড়ি মাছটাও কিন্তু সঠিকভাবে ভাজা হয়ে যাবে, এই জন্য আমি সব কিছুই একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন পালং শাকের পাতাগুলো কিন্তু একদম পট করে নরম হয়ে একদম কমে এসেছে। তো সেই জন্য এর মধ্যে একটু কচি পালং পাতা দিলে বেশি ভালো লাগবে। আর শীষ পালংটাও কিন্তু একদমই কচি। তো এই যে অনেকক্ষণ ধরে এরকম করে একটু ভেজে ভেজে নেব, যতক্ষণ না পালং শাকের একটা কাঁচা কাঁচা ভাব চলে যাচ্ছে আর পালং শাকের মধ্যে থেকে সমস্ত জল একদম শুকিয়ে যাচ্ছে। তো সমস্ত কিছুই ঠিকঠাক মতন ভাজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে একটু ধরে ধরে যাচ্ছে, আর চিংড়ি মাছগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর কারণ হলো এই চিংড়ি মাছগুলো কিন্তু চিংড়ি মাছের যে গাটা লাল লাল মতন হয়ে গেছে, এতে করে বোঝা যাচ্ছে যে চিংড়ি মাছ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এই পালং শাক আর আলুটাকে বেশ অনেকক্ষণ ধরে এইভাবে করে নাড়াচাড়া করে ধীরে ধীরে ভেজে নিতে হবে, যাতে একটু এর গায়ে আঁচ লাগে, সেরকম একটু স্লো মানে ধীরে ধীরে করে এই চামচে নাড়াবেন, তাহলে এর গায়ে তাপটা লাগবে আর ভাজাটা হবে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু মাখা মাখা তরকারি হবে, এর জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম মানে বেশি জল দেবেন না, এটা একটু গামাখা চচ্চড়ি মতন হবে। তো সমস্ত কিছু জলের সাথে একটু মিশিয়ে দিলাম। এবার এটাকে বেশ অনেকক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর ঢাকনা খুলে মাঝপথে এইভাবে জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আবারও এটার সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো। একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন ঢাকনাটা উঠিয়ে, তাহলে এই তরকারিটা একটু গামাখা বেশি হবে। আলুর গাটা একটু ভেঙে ভেঙে গিয়ে তরকারির ঝোলটা ঘন ঘন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলিকে একটু ভেঙেও দিচ্ছি, যাতে করে এটা একদম রসা মতন একদম খুবই একটা ভালো গামাখা তরকারি হয়। এটা কিন্তু রুটির সাথেও ভালোই লাগবে। রুটির সাথেও এই সবজিটা আপনারা পরিবেশন করতে পারেন, আর গরম গরম ভাতের সাথে তো দুর্দান্তই লাগবে। তো আমি একটু আলুগুলিকে গুলে দিচ্ছি, একদম ঝোল শুকনো করব না, কিন্তু ঝোলটা হবে একদম ঘন গাঢ়। তো সেই জন্য এইভাবে করে একটু ঘুটে দেবেন, বারবার এইভাবে করে নাড়াচাড়া করে ঘুটে দিতে হবে, তাহলেই তরকারিটা ভালো পাক আসবে। তো এইভাবে করে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে তারপরে ও ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতন একটু মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে বেশ ভালো লাগে। পালং শাকের তরকারিতে একটু চিনি না দিলে চলে না, টেস্টটা ভালো আসে না। তো এর জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার সবার লাস্টে ধনেপাতা দিয়ে আর একটু সময়ের জন্য নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে টেস্টি পালং শাকের চচ্চড়ি। তো এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। বিশেষ করে শীষ পালংটা একটু কচি টাইপের নেবেন, তাহলে বেশি ভালো লাগে। কচি যে ডালগুলি হয় শীষ পালনের,
তো সেইগুলি দিয়ে এইভাবে রসা রসা করলে খুবই দুর্দান্ত লাগে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।